তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় মুখ অর্পিতা দি এবং বিবাহিত একজন মহিলা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে কিন্তু তার স্বামীকে কোনোদিন সোশ্যাল মিডিয়ার সামনে আনেনি। কিছুদিন আগে শুনতে পাচ্ছি যে অর্পিতা দি নতুন বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে করেছে। তো কারোর পারিবারিক বিষয় নিয়ে আমাদের নাক গলানো উচিত না। অর্পিতা দি নিজের মুখে কিছু কথা বলছে, চলো সবটাই শুনে নাও তোমরা এবং জেনে নাও অর্পিতা দির নিজের মুখে, তারপর তোমরা এই বিচার করো। কারো নাম নিচ্ছি না আর স্ক্রিনও নাম দিচ্ছি না, মানে আইডি দিচ্ছি না, যেহেতু আইডি দিলে সেটা আবার ভিডিও হবে, সেটা আবার কন্টেন্ট হবে, দরকার নেই। আমি বলছি, কমেন্ট করছে যে আমি নাকি আমার এক্স হাজবেন্ডকে ঠকিয়ে আমি নাকি বিয়ে করেছি, এই সব কথা বলছে। আমি কি আমার সম্বন্ধে এত কিছু জানে কি করে? আমি তো কিছুই বলিনি, কোনোদিনই কিছু বলিনি। এই তো দুদিন হলো দুটো ভিডিও পোস্ট করেছি, এটাই বললাম। এত কিছু কি করে জানে? আর একটা প্রথম কথা বলি, আমাদের জীবনে না কিছু আবর্জনা আছে। হ্যাঁ, মানে আমাদের সুখ বা কারোর সুখ, মানে পাশের কেউ যদি ভালো থাকে, কেউ যদি হ্যাপি থাকে, সেটা তারা দেখতে পায় না। মানে তাদের গা জ্বলে, মানে কি করে তাদের সুখটা নষ্ট করা যায়, বা ভালো থাকছে ভালো দেখতে পায় না। আছে আমাদের জীবনে কিছু আবর্জনা আশেপাশে আছে, ঠিক আছে? তো যাই হোক, তারা এরকম করছে আমি দেখছি কদিন ধরে। মানে কদিন ধরে মানে এই তো এক দুই দিন ধরে দেখলাম, মানে 29 তারিখে ফেক অ্যাকাউন্ট খুলেছে। খুলে সেখানে কোনো কোনো কিছু, কোনো ভিডিও না, সব আমার ভিডিও, মানে আমার ছবি নিয়ে, ঠিক আছে? সেখানে কত কিছু লিখে টিকে পোস্ট করছে। আমাকে মানে ভাই, মানে এত কিছু জানে কি করে? সে এত উল্টা পাল্টা, মানে সঠিক খবরটা জেনে অ্যাটলিস্ট মানে ভিডিওর করে তাও ভালো লাগতো। উল্টা পাল্টা কথা সমস্ত কিছু মানে ওর মধ্যে লিখে, তাও লিখতেও পারে না ঠিকঠাক করে, ভুলভাল লিখে সেগুলো পোস্ট করছে। মানে কি বলবো, এত ভাইরাল হওয়ার শখ। আমার একটা কথাই বলা উচিত, যে যেগুলো যে করছো না, একদম ঠিক করছো না। আমি কিন্তু এর মানে স্টেপ নেবই। আরো পার্সোনাল জিনিস নিয়ে এত সমালোচনা কিসে, কেন, আমি তো বুঝতে পারছি না। যাই হোক, আমি সিম্পল কিছু সেদিনকে বলেছি, সেটাকে তো সিম্পলে রাখেইনি। কিছু কিছু মানুষ সেটাকে মানে কি কোন পর্যায়ে নিয়ে গেছে কে জানে। আমি এখন একটা কথা বলবো, যেটা হলো আমার এক্স হাজবেন্ড, আমাদের ডিভোর্স হওয়ার পরে আমি মনে করি এটা জানা উচিত, সেও বিয়ে করেছে, আমিও বিয়ে করেছি। তাহলে সে ভালো আছে, আমি কেন ভালো থাকবো না? হ্যাঁ, আমার তো ভালো থাকার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো থাকার অধিকার আছে। তাহলে তোমরা হয়তো বলবে যে দিদি সে বিয়ে করেছে, তুমি হয়তো মিথ্যেও বলতে পারো। না, মিথ্যে বলছি না। তোমরা হয়তো প্রুফ চাই, মানে আমি তোমাদের প্রুফ দিতে চাই যে দেখো সেও বিয়ে করেছে। তো ভিডিওর ক্লিপটা আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে আমার এক্স হাজবেন্ড বিয়ে করেছে কিনা। তো দেখো। কেন একবার না বিয়ে করেছে জানো তো, ভুলে গেছে কেন অবশ্য? তো দেখলেই তো আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। এখন সত্যিই বিয়ে করেছে, সে ভালো থাকুক, আমিও ভালো থাকি। আর এরপরে কোনো কোনো ভিডিও আমি দেখতে চাই না যে নেগেটিভ, ঠিক আছে? সে ভালো আছে, কেউ কাউকে ঠকায়নি, ঠিক আছে? আর যে আর ভগবান তো উপরে আছে, ঠকালে তো সে তো একজন দেখতেই পাচ্ছে না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো যে অ্যাটলিস্ট ভালো কারো না করতে পারলে খারাপ করো না। একটা কথা বলি, আর যেসব আইডি থেকে যে ফেক আইডি বানাচ্ছো, আমার সম্বন্ধে ভুল ইনফরমেশন, ফেক ডিটেলস বলছো, প্লিজ আর করো না। না হলে আমি সাইবার সেলে গিয়ে কমপ্লেন জানাবো। তোমরা এটা ভেবো না যে তোমরা বেঁচে যাবে। কোন আইডি থেকে হচ্ছে, কোন ফোন নাম্বার থেকে, কোন লোকেশন থেকে, সমস্তটাই কিন্তু বোঝা যাবে। তোমরা কোন ফেক আইডি থেকে এটা বানাচ্ছো, কে করছো, এরকম সবটাই বোঝা যাবে। আর একটা কমপ্লেনে কিন্তু তোমাদের মুখোশটা খুলে যাবে। তো তাহলে বুঝতেই পারছো। যাই হোক, নিজেরটা নিয়ে ভাবো, লোকেরটা নিয়ে ভাবতে হবে না। যে যার যার মতো ভালো থাকতে দাও, সবাই ভালো থাকার অধিকার আছে। প্লিজ এবার বন্ধ করো। আমার সম্বন্ধে এত কিছু মানে যেটা জানো না সেটাগুলো বলো না, যেটা জানো সেটা বলো, সেটা মেনে নেওয়া যায়। বেকার অন্যের জীবনে এসে মানে কি বলে মাতুপুরি করো না। নিজের আর মতো আছো, নিজে ভালো থাকো। আমি আমার জীবন নিশ্চয়ই বুঝে নেব। আমি এখানে কাজ করি, আমি আমার ডিটেলসটা আমার বলা উচিত সেটা আমি বলেছি। আমি তো বলিনি আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা ভিডিও করো, এই করো সেই করো। পারলে দুটো ভালো কমেন্ট করো, না তা খারাপ করো। আমার সবাই আমার ভালো কমেন্ট করে। এই কিছু কিছু মানুষগুলো আছে না, এত খারাপ না কি বলবো, মানে না করলে হয় না। তাছাড়া আমার ফেসবুকের ফ্যামিলিরা যারা সব সময় আমার ভালো কমেন্ট করো বা আমার ভালো চাও, তারা সবাই মানে সবাই কমেন্ট করছে যে দাদাভাইকে কবে দেখাবো। অবশ্যই দেখাবো, সময় হলে আমি তোমাদেরকে দেখাবো। কারণ এটাই তো লুকানোর জিনিস না। আমার জীবনে স্পেশাল মানুষ, মানে আমার প্রিয় মানুষ, মানে আমার হাজবেন্ডকে আমি অবশ্যই দেখাবো। আর যখন দেখাবো তখন তোমরা সবাই দেখতে পারবে। প্লিজ তোমরা যারা যারা এইসব মানে বাজে ভিডিও বানাচ্ছ, প্লিজ বন্ধ করো। আমি যে কথাগুলো বলেছি মাথায় রেখো।
আর এসব করো না। আর একদম ক্লিয়ার করেই দিলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি একা বিয়ে করে নিয়েছি আগে, তো যাই হোক আমার এক্স হাজব্যান্ডও বিয়ে করেছে, সেও ভালো আছে, তো আমিও ভালো থাকতে চাই। আর তোমরা এটাই প্রে করো, আর কোনো ভিডিও নয়, এটাই সব। প্রিয়ন, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে, তো সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে অর্পিতাদের মুখ থেকে শুনেছো, তাও আমি কিছু কথা বলছি। এই কিছুদিন ধরে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অর্পিতাদের বিয়ে নিয়ে ভীষণ তোলপাড় হচ্ছে, তাই আর ভিডিওটা না বানিয়ে পারলাম না। বিয়ে যার যার পার্সোনাল ব্যাপার, যে যার সাথে ভালো থাকতে চায় বা থাকছে, থাকুক না, তা নিয়ে অত মাথা ঘামানোর কী আছে। আমরা দেখেছি যে অর্পিতাদি কিন্তু তাদের গ্রুপের সঙ্গে বিভিন্ন জায়গায় দোলা মানে রাখি, আখি, তারপর প্রিয়স্মিতা, এদের সঙ্গে এখানে ওখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো, কিন্তু সবাই কিন্তু সবার বরের সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতো, সেখানে কিন্তু অর্পিতা কিন্তু একাই থাকতো। তো সেটা নিয়ে আমি কোনোদিন কিছু মাথা ঘামাইনি, যে যা হচ্ছে হচ্ছে। এসে হয়তো তার বর হয়তো কাজের সূত্রে কোথাও বাইরে থাকে, কিন্তু অর্পিতা দি হয়তো চায়নি যে সোশ্যাল মিডিয়ায় তার স্বামীর মুখ আনতে, বা তাদের মধ্যে একটা মনোমালিন্য চলছিল হয়তো হবে। এবং কিছুদিন আগে কিন্তু তার ভাইয়ের ভিডিও, মানে ভাইয়ের বিয়ে হয়েছে, সেখানেও কিন্তু তার বরকে আমরা কোথাও দেখিনি। অর্পিতাদির সাজগোজ, ভাইয়ের আর অর্পিতাদির বোনের সাজগোজ, মায়ের সবাইকেই দেখেছি এবং বন্ধু বান্ধবী সবাইকে দেখেছি, কিন্তু অর্পিতাদি কোনোদিন কিন্তু সামনে অর্পিতাদির বরকে আনেনি। আর তার হয়তো এটাই কারণ ছিল, তাদের মধ্যে কোনো একটা সমস্যা চলছিল, সে চলতেই পারে, মানে দুজন দুজনকে হয়তো মানাতে পারছিল না, সেটা কিন্তু কোনো ব্যাপার না। এখন এটাও হয়েই থাকে। আর দুজন যদি দুজনের সঙ্গে খুশি না থাকতে পারে, সেখানে আমি মানে আমার মতে সেখানে না থাকাই ঠিক। তাই অর্পিতাদি দেখো নিজের মুখেই বলেছে যে তাদের কিন্তু মানে তারা যে ডিভোর্স না দিয়ে অন্য কারোর সঙ্গে পরকীয় সম্পর্কে গিয়েছে সেটা কিন্তু না, তারা কিন্তু দুজনই ডিভোর্স করেছে। ডিভোর্স করে অর্পিতা দিও বিয়ে করেছে, এবং তার আগের যে প্রথম হাজব্যান্ড সেও কিন্তু বিয়ে করে সুখী আছে এবং হাসি খুশি আছে। সেই ভিডিও ক্লিপটাও কিন্তু অর্পিতাদি শেয়ার করেছে, এবং দুজন দুজনের সঙ্গেই ভালো আছে, সুখে আছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়ায় হয়তো ভাইরাল ফেস নিয়ে ভিডিও বানালে একটু ভিউজ হয়। হ্যাঁ, আমিও ভিউজের জন্য বলছি, মানে ভিডিওটা করছি, আমাকে হয়তো অনেকে এই কমেন্টটা করতে পারে, তাই আমি আগে বলে দিলাম। কিন্তু কাউকে পার্সোনালি অ্যাটাক করে ভিডিও করো না, যাতে তার খারাপ লাগে বা তার পরিবারের খারাপ লাগে। তো দুজন দুজনের সঙ্গে ভালো আছে, সুখে আছে, তাদেরকে সুখে থাকতে দাও। যা হয়েছে হয়েছে, সেটা মানিয়ে নাও। তারা যদি মানাতে পারে, তোমরা তো ভিউয়ার, সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, তোমাদের কী বলো? তো তোমরা দেখো আর আনন্দ পাও, এটাই বলার। তারা যদি সুখী থাকে, তাতে আমরা যারা অর্পিতাদিকে ভালোবাসি, আমরাও তাতে সুখী থাকবো, খুশি থাকবো। তো তাদেরকে তাদের মতো করে জীবন বাঁচতে দাও। কেউ নেগেটিভ কমেন্ট করো না। তাদের কিন্তু পরিবারে এই নিয়ে ভীষণ অশান্তি হচ্ছে, এবং সবারই কিন্তু মন খারাপ। অর্পিতা দেখো রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। তোমাদের দয়া করে একটা কথা বলবো, তোমরা কেউ এই নিয়ে নেগেটিভ কমেন্ট করো না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।